আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 9, লেসন 1, পেজ 84 পড়ব। আজকের পাঠের নাম অ্যানিমালস অ্যান্ড বার্ডস, দেয়ার লিভিং প্লেসেস। বাংলা অর্থ পশু পাখি এবং তাদের থাকার জায়গা। আজ আমরা বিভিন্ন প্রাণী ও পাখির নাম শিখব, ছবির প্রশ্নের উত্তর দেব এবং প্রাণীর নামের সঙ্গে ছবি মিলাব। সবাই তোমাদের ইংরেজি বইয়ের 84 নম্বর পৃষ্ঠাটি খোলো। চলো শুরু করা যাক। সেকশন ই, ছবি দেখা ও প্রশ্নোত্তর অনুশীলন, লেকচার ফর সেকশন এ। প্রথমে আমরা সেকশন এ দেখি। লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। বাংলা অর্থ ছবিটি দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। চলো একে একে প্রশ্নগুলোর উত্তর সহজ ইংরেজিতে শিখে নিই। হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? বাংলা অর্থ তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? আনসার, আই সি অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইন দ্য পিকচার। বাংলা অর্থ আমি ছবিতে বিভিন্ন প্রাণী ও পাখি দেখতে পাচ্ছি। হাউ মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর দেয়ার? বাংলা অর্থ ছবিতে মোট কতটি প্রাণী ও পাখি আছে? ছবিতে রয়েছে একটি টাইগার, একটি কাউ, একটি ডিয়ে, একটি ডগ, একটি মাঙ্কি, একটি প্যারেট এবং একটি ক্রো। অর্থাৎ মোট 7টি প্রাণী ও পাখি। আনসার, দেয়ার আর 7 অ্যানিমালস অ্যান্ড বার্ডস। বাংলা অর্থ ছবিতে মোট 7টি প্রাণী ও পাখি আছে। হুইচ অ্যানিমাল অ্যান্ড বার্ড ডু ইউ লাইক দ্য মোস্ট? বাংলা অর্থ তুমি কোন প্রাণী এবং কোন পাখিকে সবচেয়ে বেশি পছন্দ করো? আনসার, আই লাইক দ্য টাইগার এন্ড দ্য প্যারেট। বাংলা অর্থ আমি বাঘ এবং টিয়া পাখিকে সবচেয়ে বেশি পছন্দ করি। সেকশন বি, ছবি ও নামের মিলকরণ, লেকচার ফর সেকশন বি। এবার সেকশন বি দেখি। ম্যাচ দ্য পিকচার উইথ দ্য নেম। বাংলা অর্থ ছবির সঙ্গে সঠিক নাম মিলাও। চলো নামগুলো দেখে নিই এবং ছবির সাথে মিলিয়ে নিই। মাঙ্কি মানে বানর, ডান দিকে পয়েন্ট করা তীর বানরের ছবির সাথে মিলাবে। ডগ মানে কুকুর, ডান দিকে পয়েন্ট করা তীর কুকুরের ছবির সাথে মিলাবে। ডে মানে হরিণ, ডান দিকে পয়েন্ট করা তীর হরিণের ছবির সাথে মিলাবে। টাইগার মানে বাঘ, ডান দিকে পয়েন্ট করা তীর বাঘের ছবির সাথে মিলাবে। গৌ মানে গরু, ডান দিকে পয়েন্ট করা তীর গরুর ছবির সাথে মিলাবে। প্যারেট মানে টিয়া পাখি, ডান দিকে পয়েন্ট করা তীর টিয়া পাখির ছবির সাথে মিলাবে। ক্রো মানে কাক, ডান দিকে পয়েন্ট করা তীর কাকের ছবির সাথে মিলাবে। নতুন শব্দার্থ ও উচ্চারণ, ভোক্যাবুলারি। চলো এই পাঠ থেকে কিছু গুরুত্বপূর্ণ নতুন শব্দ শিখে নিই। অ্যানিমালস মানে প্রাণী, বার্ডস মানে পাখি, টাইগার মানে বাঘ, ডগ মানে কুকুর, মাঙ্কি মানে বানর, কাউ মানে গরু, ডিয়ে মানে হরিণ, প্যারেট মানে টিয়া পাখি, ক্রো মানে কাক, পিকচার মানে ছবি। মুখে মুখে অনুশীলন, প্র্যাকটিস টাইম। প্রিয় শিক্ষার্থীরা, এবার চলো আমরা একটি ছোট অনুশীলন বা কুইজ খেলি। আমি প্রশ্ন করব, তোমরা দ্রুত উত্তর দেবে। প্রশ্ন, হোয়াট ডু ইউ সি? উত্তর হবে আই সি অ্যানিমালস অ্যান্ড বার্ডস। প্রশ্ন, হাউ মেনি অ্যানিমালস অ্যান্ড বার্ডস আর দেয়ার? উত্তর হবে দেয়ার আর 7। প্রশ্ন, হুইচ বার্ড ডু ইউ লাইক? উত্তর হবে আই লাইক দ্য প্যারেট। প্রশ্ন, হুইচ অ্যানিমাল ডু ইউ লাইক? উত্তর হবে আই লাইক দ্য টাইগার। খুব সুন্দর হয়েছে। পাঠের সারাংশ ও বিদায়, লেসন সামারি এবং কনক্লুশন। তাহলে চলো আজকে আমরা পুরো পাঠে কি কি শিখলাম তার সারসংক্ষেপ করে নিই। আমরা বিভিন্ন অ্যানিমালস অ্যান্ড বার্ডস এর ইংরেজি নাম শিখলাম। ছবি দেখে প্রশ্নের উত্তর দিতে শিখলাম। শব্দের সাথে ছবি মেলানো শিখলাম। বাড়ির কাজ হিসেবে তোমরা সবাই 1. টাইগার, কাউ, ডগ, মাঙ্কি, ডিয়ে, প্যারেট এবং ক্রো শব্দগুলো 3 বার করে খাতায় লিখবে ও পড়বে। 2. প্রতিটি শব্দের বাংলা অর্থ মুখস্থ করবে। 3. নিচের বাক্য দুটি মুখে মুখে বলার অনুশীলন করবে। আই সি অ্যানিমালস অ্যান্ড বার্ডস। আমি প্রাণী ও পাখি দেখতে পাচ্ছি। আই লাইক দ্য টাইগার অ্যান্ড দ্য প্যারেট। আমি বাঘ এবং টিয়া পাখিকে পছন্দ করি। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা ইউনিট 9, লেসন 1, পেজ 84 এর পাঠ শেষ করলাম। সবাই নিয়মিত পড়ালেখা করবে এবং নতুন শব্দগুলো মনে রাখবে। আজকের পাঠ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।